আপনারাই সব পারেন জানি, সকলের সামর্থ্য হয়তো সমান নয়, কিন্তু যার যেমন সামর্থ্য মা এখানে দিলে কখনো কমে যাবে না। মাগো দিয়ে দেখো, এখানে যদি কেউ 1 টাকা দেয়, ভগবান তার ঘরে 100 টাকা পৌঁছে দেন। যদি 100 টাকা দেন, আপনার ঘরে 1000 টাকা পৌঁছে দেবে। যদি 1000 টাকা দেন, আপনার ঘরে 1,00,000 টাকা পৌঁছে দেবে। অনেকে চিন্তা করছেন এটা কি সঠিক? দিয়ে দেখুন না। দান করবেন, কিন্তু কখনো প্রকাশ করবেন না যে আমি দিলাম। ডান হাত দিয়ে দান করলে বাঁ হাত যেন জানতে না পারে আপনি দিচ্ছেন। সে ঠিক জানতে পারছে, যিনি অন্তর্যামী ভগবান তিনি কি জানতে পারবেন না? আপনি দিচ্ছেন, সে জানে আর আপনি জানবেন। এই দুজনের মধ্যে অন্য কেউ যদি জানে, তাহলেই অহংকারের সৃষ্টি হয়ে যাবে। বাবা মাথায় রাখবেন, তাকে কেউ কিছু দিতে পারে না। যিনি সরৈশ্বর্যপূর্ণ ভগবান, তাকে ঐশ্বর্য প্রদান করবার মতো শক্তি বা সামর্থ্য আমাদের নাই। আমরা গঙ্গা জলে গঙ্গা পূজা করছি। তাই আপনাদের সকলের চরণে নিবেদন, কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে যাচ্ছে, আপনারা যে যা পারবেন, তবে ডিসিপ্লিন, যেভাবে বসে আছেন, চিৎকার নয়, চেঁচামেচি নয়, কোনো কথা নয়। ভিক্ষার ছোলা নিয়ে যাবেন, যতটা দেবেন ততটাই ফিরে পাবেন, এই চিন্তা করে ওই ছোলার মধ্যে দিয়ে দেবেন। আর আপনাদের সকলের অন্ন প্রসাদের ব্যবস্থা আছে, সেটা আরো উত্তম কথা। কীর্তন শেষ হলে আপনারা প্রসাদ গ্রহণ করে তারপর নিজ নিজ ঘরে গমন করবেন। কেমন? জয় নিতাই। তা কি বললাম? একটা অহংকার হলো, বাবা পেছন থেকে শুরু করো, তাহলে তোমাদের সুবিধা হবে। পেছন থেকে শুরু করো। একটা অহংকার হলো রূপের অহংকার, আর একটা অহংকার হলো বিদ্যার অহংকার, আর একটা অহংকার হচ্ছে অর্থের অহংকার, সেটা আরো মারাত্মক। অর্থ মানুষকে এমন জায়গায় পৌঁছে দেয়, দেখবেন কোটিপতির বাড়িতে একজন ভিখারি প্রবেশ করতে গেলে তাকে 10 বার চিন্তা করতে হয়, আমি ওই কোটিপতির বাড়িতে যাব, যদি আমায় কেউ কিছু বলে। হয় না মা? অর্থ এমন জিনিস, কিন্তু মাথায় রাখবেন, দিয়ে ধন কেড়ে নিতে কতক্ষণ। যে অর্থ ভগবত সেবায় লাগে না, সেই অর্থের কোনো মূল্য থাকে না। আমাদের মালিকানা শুধু পরিবর্তন হয়, জায়গার জিনিস জায়গাতেই থাকে। বাড়ি বাড়ির জায়গায় থাকবে, গাড়ি গাড়ির জায়গায় থাকবে, নদী নদীর জায়গায় থাকবে, পাহাড় পাহাড়ের জায়গায় থাকবে, মাঠ মাঠের জায়গায় থাকবে, আত্মীয় পরিজনের জায়গাতেই থাকবে, কিন্তু আমরা কেউ থাকবো না। শুধু মালিকানা পরিবর্তন। দাদু চলে গেলে বাবা, বাবা চলে গেলে আমি, আমি চলে গেলে আমার ছেলে। ভাববেন না যেন ওই বিষয় সম্পত্তি সব আমরা সঙ্গে করে নিয়ে যাব। তাই মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছেন, ভেবে দেখ মনে কেউ কারো নয়, ভেবে দেখ মনে কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মনে কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভুল না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে, ভুল না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে, ভেবে দেখ মনে কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মনে কেউ কারো।
যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে, সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে, ভেবে দেখ মনে কেউ কারো নয়, মিছে ভূমণ্ডলে, ভেবে দেখ মনে কেউ কারো নয়। দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে, দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দিবে ফেলে কালা কালের কর্তা এলে, সেই কর্তারে দিবে ফেলে কালা কালের কর্তা এলে, ভেবে দেখ মনে কেউ কারো নয়, মিছে ভূমণ্ডলে, ভেবে দেখ মনে কেউ কারো নয়। ভুল না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে, ভুল না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে, ভেবে দেখ মনে কেউ কারো নয়, ভেবে দেখ মনে কেউ কারো নয়, ভেবে দেখ মন কেউ কারো নয়। দাদু গঙ্গা গোবিন্দ সিংহ মারা গেলে দাদু গঙ্গা গোবিন্দ সিংহ মারা গেলে সমস্ত ঐশ্বর্য আর জমিদারির ভার গ্রহণ করলেন লালাবাবুর পিতা। আবার লালাবাবুর পিতা মারা গেলে কি হয়, দাদু মারা যাওয়ার পরে বিষয় সম্পত্তির মালিক হলো লালাবাবুর পিতা। আবার লালাবাবুর পিতা যখন মারা গেলেন ওই বিষয় সম্পত্তির মালিক হলো লালাবাবু নিজে। হ্যাঁ, হবে না কেন? যাক, এটা ভালো প্রশ্ন করেছেন। তিলক মাটি কি কালো হয়? আচ্ছা আচ্ছা, আচ্ছা, এখানে কারোর তিলক কালো আছে? হাত তুলুন তো দেখি। নেই। মাঝখানটা কালো তিলক কেন? আচ্ছা, বেশ। এখন তো এদিকে অনেকে কালো তিলক করেন, করে না? হ্যাঁ, এই তো মায়েরা জেনে গেছে তো। তবে যাই হোক, দাদা যখন প্রশ্ন করেছেন আমি বলি, কালো তিলক করবার অধিকার জগতের সবার নাই। এই কালো তিলকটাকে বলা হয় রাধাকুণ্ডের রজ। এটা রাধাকুণ্ডের মাটি। কারা করতে পারে? যারা নিত্য প্রসাদ ভোজী, আর না হলে কমপক্ষে তাকে নিরামিষ ভোজী মানুষ হতে হবে। যদি আপনি শখ করে কালো তিলক করেন তাহলে হবে না। এখন অনেকে করছে দেখা দেখি, দেখতে ভালো লাগে তাই, কিন্তু গুরু পরম্পরায় পেতে হবে বাবা। আমার সে গুরু ঘর থেকেই পাওয়া। আমার গুরুদেবরা নিজেরাও কালো তিলক করেন এবং বলে দেওয়া আছে যারা নিরামিষ ভোজী প্রসাদ ভোজী মানুষ তারাই একমাত্র রাধাকুণ্ডের রসটাকে ব্যবহার করতে পারবে। এখন অবশ্য মেদিনীপুরে বহু জায়গায় কালো তিলকের প্রচলন হয়ে গেছে, হয়তো দাদা দেখতে পাননি তাই। কিন্তু মাথায় রাখবে, কালো তিলক শখ করে করতে যাবে না। গৌর তিলক করো,
অসুবিধা নাই, লোক দেখা দেখি কিছু করতে নেই মা, তোমরা গৌর তিলক করে যাও, তাতে কোনো অপরাধ নাই, কিন্তু কালো তিলক যেন শখ করে করো না। নেতাই গৌর হরি বল। গুরুদেবের কাছ থেকে পাবে তবে কালো তিলক করবে, আর কালো তিলক করলে অন্ততপক্ষে নিরামিষ আহার করতেই হবে বাবা। নেতাই গৌর হরি বল। তাহলে কি বললাম, প্রথমে সম্পত্তির মালিক হলো কি দাদু গঙ্গা গোবিন্দ সিংহ, তারপরে লালাবাবুর পিতা প্রাণকৃষ্ণ সিংহ। তিনি মারা যাবার পরে সমস্ত ঐশ্বর্যর জমিদারির ভার গ্রহণ করলেন কে? লালাবাবু নিজে। লালাবাবুর স্ত্রীর নাম ছিল কাত্যায়নী। বিবাহের 1 বছর পরে লালাবাবুর একটা পুত্র সন্তানও জন্ম নিয়েছে। স্ত্রী কাত্যায়নী বলছে, স্বামী আমাদের তো পুত্র হয়েছে, পুত্রের কি নাম রাখবো? কাত্যায়নী, এখানেও তুমি একটা ভুল করলে। আমাদের, তুমি কোথায় ছিলে আর আমি বা কোথায় ছিলাম? আমরা অনেক সময় কথাটা বলে ফেলি, আমার ছেলে, আমার মেয়ে, আমার টাকা, আমার পয়সা, আমার গাড়ি। বেটা তুমি নিজে কার তার ঠিক ঠিকানা নাই, আর তোমার ছেলে মেয়ে বাড়ি ঘরই হয়ে গেল বাবা। তাই লালা বলছে, কাত্যায়নী, কাত্যায়নী গো, কাত্যায়নী, আগে ওই কথাটা পরিবর্তন করো। আমাদের, আমি আমার নই, আর আমাদের কোথা থেকে হবে? তাহলে তার দেওয়ার সন্তান তুমি পেয়েছো কোলে। তোমায় বলে রাখি, এমন একটা নাম রাখতে হবে যে নাম করতে করতে তুমি আর আমি দুজনই ভবসিন্ধু তরি পার হয়ে যেতে পারি। কারণ 10-12 বছর বিবাহের পরেও দেখবেন অনেক মা বাবার একটা সন্তান হয় না। এরকম আছে তো জগতে। জন্ম মৃত্যু বিয়ে তিনটেই হচ্ছে ভগবানের হাতে। আমরা বলি 3 বিধাতা নিয়ে। তাহলে জারি জুরি চলবে না তিনি যতক্ষণ তোমার কোলে সন্তান তুলে না দেবেন। হাজার চেষ্টা করলেও হবে না বাবা। তাই লালা বলছে, কাত্যায়নী, সন্তান যখন তার দেওয়ার সম্পদ, এমন একটা নাম রাখতে হবে যে নাম করতে করতে তুমি আর আমি দুজনই ভবসিন্ধু তরি পার হয়ে যেতে পারি। পুত্রের নাম রাখলো নারায়ণ। যত আগের দিনে যাবেন দেখবেন ছেলে হলে দেব, দেবতাদের নাম দিয়ে ছেলের নাম রাখতো মা বাবারা। যত আগের দিকে যাবেন, পেছন দিকে তাকান, বিগত দিনে তাই ছিল। যে কোনো সন্তানের নাম রাখা হতো ভগবানের নাম দিয়ে, দেবদেবীর নাম দিয়ে। ছেলে হলে বিষ্ণু, নারায়ণ, ভোলানাথ, মহাদেব, শিব, গোপাল, গোবিন্দ, মধুসূদন। এখন আর এইসব নাম খুঁজে পাবেন না, এখন তো মডার্ন যুগ। মানুষও মডার্ন, নামও মডার্ন, কার্যকারিতাও হয়ে গেছে মডার্ন। আর যদি মেয়ে হতো নাম রাখতেন লক্ষ্মী, সরস্বতী, বাহ, গঙ্গা, যমুনা, পার্বতী, গৌরী, রাধা, ললিতা, বিশাখা। এখন আর এসব নাম পাবেন? এখন যত কঠিন নাম রাখে, মানে 32 পাটি খুলে পড়বার মতন অবস্থা। বাচ্চাদের এখন যে কঠিন কঠিন নাম না, হ্যাঁ হ্যাঁ, মডার্ন যুগ তো, কি করা যাবে আর। কিন্তু অজামিল দস্যু ছিল, আপনাদের মাথায় আছে যে অজামিল দস্যু চলে যাবার সময় 3 বার শুধু ডেকেছিলেন, নারায়ণ আয়, নারায়ণ আয়, নারায়ণ আয়। এই যে 3 বার ডেকেছেন, বৈকুণ্ঠেশ্বর ভগবান এসে দাঁড়িয়ে আছেন। ডাকলেন কাকে? নিজের ছেলেকে। এলো কে? ভগবান। নামেরও একটা গুণ আছে। অজামিল দস্যু ছিল, কৃষ্ণ নামের গুণে তরে গেল, পুত্রের ডাকিল নারায়ণ। তাই লালা বলছে, কাত্যায়নী, সন্তানের নামটা রেখে দাও, আমাদের তো পুত্র হয়েছে গৌর গোবিন্দের কৃপায়। তাই নামটা রেখে দাও তুমি নারায়ণ।
বলা তো যায় না, চলে যাবার সময় হয়তো ভগবানকে ভুলে গেলেও যেতে পারি, এখনই ভুলে যাই আর তো চলে যাবার সময়। এখন দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। ভগবান আমায় সাজিয়ে দিলেন, চোখ দিয়েছে দেখবার জন্য, কান দিয়েছেন শ্রবণ করবার জন্য, বদন দিয়েছেন বলবার জন্য, হৃদয় দিয়েছেন ধরে রাখবার জন্য, হাত দুটো দিয়েছেন সেবা করবার জন্য, চরণ দুটো দিয়েছেন তার পথে চলবার জন্য। তিনি আমায় সাজিয়ে দিয়েছেন, কিন্তু আমি তাকে কিছু দিতে পারি নাই, সেটা আমার দুর্ভাগ্য। আজকে তোমার সব সচল, কিন্তু চলে যাবার সময় যদি এগুলো সব অচল হয়ে যায়, তাই তো হয়। অঙ্গ প্রত্যঙ্গ কোনো কাজে লাগবে? বলো না মা। আজকে দেখতে পাচ্ছ, সেদিন যদি দেখতে না পাও, আজকে শুনতে পাচ্ছ, সেদিন যদি শুনতে না পাও, আজকে বলতে পারছো, সেদিন যদি বলতে না পারো। আমি আমার কথা ভাবি, একটা একটা দিন করে যাচ্ছে আর চিত্রগুপ্তের খাতায় গিয়ে জমা পড়ছে। ভাববেন না একটা দিন পার হয়ে গেলে আপনি সেই দিনটা জীবনে আবার পুনরায় ফিরে পাবেন। একটা রাত পার হয়ে যাবে, আপনার কৃষ্ণ ভজনের একটা দিন কমে গেল। যেদিন কৃষ্ণ ভজন হয় না, সেদিনটা জীবের কখনো ভালো দিন হতে পারে না। যেদিন কৃষ্ণ বলে কাঁদা যায় না, সেই দিনটা জীবের কখনো ভালো দিন হতে পারে না। তাই লালা বলছে, কাত্যায়নী, যাবার সময় হয়তো ভগবানকে ভুলে গেলেও যেতে পারি, কিন্তু নিজের ঔরার্যত সন্তানকে কেউ কখনো ভুলতে পারে না। তাই ওর নামটা রেখে দাও তুমি নারায়ণ। চলে যাবার সময় একবার তো ডেকে বলতে পারবো, নারায়ণ একবার আমার কাছে আয় না বাবা, আমার যে যাবার সময় হয়ে গেল। এক কাজে দু কাজ হয়ে যাবে বাবা, নিজের ছেলেকেও ডাকা হবে, আবার ভগবানকেও স্মরণ করা হবে। ওই একমাত্র পুত্র ছিল নারায়ণ, আর একটা পালিতা কন্যা ছিল যার নাম সুমতি। সুমতি, ওই চরণে যার সুমতি, কুমতি নয়। এখন লালা জমিদার হয়েছে, জমিদারিতে বসেছেন। লীলার আসল জায়গাটা দেখো। জমিদারিতে একদিন বসে আছেন, এমন সময় দরজায় একজন বৈষ্ণব ভিখারি এসে দাঁড়িয়েছেন। বাবু, ও বাবু, আমায় এক মুষ্টি তন্ডুর ভিক্ষা দেবে বাবু। লালা বলছে, ভিখারি তুমি ভিক্ষা করো কেন গো? ভিক্ষা করে তুমি কি পাও বলো তো? বাবু গো, বাবু গো, ও বাবু গো, আমি হলাম দিন ভিখারি গো বাবু, আমি হলাম দিন ভিখারি। বাবু গো, বাবু গো, আমি হলাম দিন ভিখারি গো বাবু, আমি হলাম দিন ভিখারি। বাবু গো, বাবু গো, আমি হলাম দিন ভিখারি গো বাবু, আমি হলাম দিন ভিখারি। বাবু গো,
বাবু গো আমি হলাম দিন ভিখারি গো বাবু আমি হলাম দিন ভিখারি ও তারে নাম নিয়ে ঘুরে বেড়ায়, ও তার নাম নিয়ে ঘুরে বেড়ায়, ও তারে নাম নিয়ে ঘুরে ও বেড়ায়। তার নাম নিয়ে ঘুরে বেড়ায়। আমারই নেই তো টাকা করে, আমি হলাম দিন ভিখারি গো বাবু আমি হলাম দিন ভিখারি আচ্ছা ভিখারি, আমি বুঝলাম তুমি দিন ভিখারি, তা ঘরে তোমার কে কে আছে গো, যার জন্য তুমি প্রতিদিন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াও? বাবু, আমার ঘরে কেউ নাই গো, আমার পিতা নাই, মাতা নাই, ভগ্নী ভ্রাতা জগতে আমার কেউ নাই। আর আমি বিবাহ করি নাই বলে আমার ঘরে স্ত্রী পুত্র কন্যা তারাও কেউ নাই। এই বলতে বলতে নয়নের জলে বুক ভেসে যাচ্ছে। তা তোমার ঘরে কেউ নাই যখন তুমি দাঁড়ে দাঁড়ে কেন ভিক্ষা করো? ভিখারি বলছে, বাবু ইহ জগতে আমার কেউ না থাকলেও আমার ঘরে পরমার্থিক জগতের একজন আছে গো, যাকে আমি প্রতিদিন ভিক্ষা করবার জন্য যখন ঘরের বাহির হই, আমি দরজাটা বন্ধ করে রেখে আসি। আর দরজা বন্ধ করে আমি তার কাছে কি নিবেদন রাখি জানো? আমি যেন দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে তোমার জন্য এক মুষ্টি তন্ডুল জোগাড় করতে পারি। সে কে গো, যার জন্য তোমার চোখে জল? সে আর কেউ নয়। সে কে জানো? সে কি তোমার আপনজন? বাবু, আপনজন কাকে বলে আমি জানি না, তবে তার মতন আপনজন আমি আর খুঁজে পাইনি জগৎ মাঝে। আমার ঘরে আছে গিরিধারী, তাই তো দাঁড়ে দাঁড়ে আমি ভিক্ষা করি। আমার ঘরে আছে আমার গিরি ধারি তাই তো দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি আমার ঘরে আছে গিরিধারী, বাবু গো বাবু গো বাবু গো, আমার ঘরে আছে আমার গিরি ধারি তাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করি তার সেবা দিয়ে পাই গো প্রসাদ, আরে সেবা দিয়ে পাই গো প্রসাদ তার সেবা দিয়ে পাই গো প্রসাদ। তার সেবা দিয়ে পাই গো প্রসাদ। এই তো আমারই দিন বাবু গো, বলি আমি হলাম
দিন ভিখারি গো বাবু আমি হলাম দিন ভিখারি বাবু গো বাবু গো বলি আমি হলাম দিন ভিখারি গো বাবু আমি হলাম দিন ভিখারি আমি বুঝলাম